হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো হুজুরদের কাণ্ড কারখানা। হ্যাঁ, হুজুরদের কর্মকাণ্ডের প্রথম ভিডিওতে বলেছিলাম ভিডিওতে 500 কমেন্ট হলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো আবার যদি আপনারা এটা তৃতীয় পর্ব চান তাহলে 700 কমেন্ট চাই আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে। এই হুজুরকে ওয়াজের ময়দান আসার আগে মনে হয় দেশি মুরগির বদলে ব্রয়লার মুরগি খেতে দিয়েছে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। যাই হোক হুজুর, আপনি ব্রয়লার মুরগি খাইলে খান, না খাইলে না খান, আমরা খামু। লালা লালা, আমরা পেট ভরবো, ওদের লুল পরবো। শোনো মেয়েরা, তোমরা যারা তোমাদের বয়ফ্রেন্ডকে মিস কল দাও, হুজুর কি বলে শোনো। তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। সাবধান হয়ে যাও মেয়েরা, হুজুর কিন্তু আমাদের পক্ষে। খালি বয়ফ্রেন্ডের টাকা খসায়ও না, নিজেরা কিছু বাঙ্গিও। তবে ছেলেরা লুচু কম নয়, মেয়ে দেখলে ফ্রেন্ড রিকোয়েস্ট মারে। একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাস, প্রথম লেখা আসসালামু আলাইকুম। হ হুজুর, আপনি তো এই সবই জানেন। প্রথম দিন হাই হ্যালো ভালো মন্দ জিগায়, পরের দিন বয়স কলে কথা কইতে চায়। এটা হইলো লুচ্চা নাম্বার 2। এরপর তৃতীয় দিন ভিডিও কলে কথা বলতে চায় এবং ছবিও চায়। তৃতীয় দিন আবার কই যদি কিছু মনে না করেন একটু ভিডিও কলে কথা বলতে পারি। এটা লুচ্চা নাম্বার 1। হ্যাঁ, আপনি কয় নাম্বার আছেন কমেন্টে জানাবেন। এইদিকে তাহির হুজুরের ওয়াজ চলাকালীন সময়ে যখন হঠাৎ করে তাহির হুজুরের ডিজে গান বেজে উঠে, আমরা আওয়াজটা জানি কেন? এরকম ভাবে এইদিকে যে মিউজিক শুনলো ড্রপ হুজুরের কথা মনে পড়ে। ছেলেটি আজাহারি হইতে চাইছিল, কিন্তু টিকটকের চাপে জনগণের আহাজারি হয়ে গেল। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর অন্যদিকে মহিলাদের ওয়াজ হচ্ছে, সেটা আবার লাইভ করে আপলোড হচ্ছে। সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করে হ্যাঁ, এটার নামই সমান অধিকার। পর্দার আড়ালের বাবা ও ভাইয়েরা, আপনারা পর্দার আড়াল থেকে ওয়াজটি শুনুন। লুকায়া লুকায়া চুপে চুপে লক লক করে। এইদিকে 1990 সালকে নিয়ে ট্রল করেছেন তাহির হুজুর। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চড়েছি। আচ্ছা হুজুর কার কথা বলতেছে কেউ কি জানেন? আমরা কিছু কিছু ওয়াজে দেখি বক্ত মাটি থেকে আকাশ উঠে যায়। আচ্ছা, এর ব্যাখ্যা কি আপনারা কি জানেন? এই কাহিনী দেখে মোস্তাক ফয়েজি হুজুর যা কয়, ভাই এই যে ভাই, এবার আরো কষ্ট না, আমি যে ডাক দিছি। মোস্তাক ফয়েজি হুজুরের মাঝে মাঝে বিনোদন দেওয়া কথাগুলো বেশ ভালোই লাগে। কই যায় উনি? সাফা দিয়ে ধরো না, এবার মনে করছে অন্য হুজুর। নতুন নতুন বক্তরা যে গাছে উঠে বাসে উঠে তা কিন্তু নয়, বক্তদের বেশি লাই দিলে কান্দ উঠে। চাপাবাজি আর মিথ্যা বলি যে বেশি বলা যায়, সেটা তারেক মনোয়ারকে দেখলে বুঝতে পারবেন। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম আপনারা কারা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। হুজুর, এটা কেউ বিশ্বাস না করলেও আপনি যে ডোনাল্ড ট্রাম্পের বাসায় গেছেন সেটা সবাই মেনে নিছে। জনাব ট্রাম্প, তিনার কথা হাদিসে এসেছে। তাহির হুজুর, আপনি কি তাহারে নিয়ে আর কিছু বলবার চান? প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। আরেক হুজুর কাদের কাকুকে নিয়ে ওয়াজ করছেন। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবরদার ভালো। হুজুর এখন রাজনৈতিক বক্তব্য বেশি দেয়। 1 ঘন্টা বক্তব্য যাতে নিয়ে আসে, সে একই বক্তব্য করে। হাসিনা কিভাবে গেছে, হাসিনা কিভাবে যাবে, আবার কিভাবে আসবে, টুস করে আসবে না ঠাস করে আসবে। রাজনীতির বাহিরে ওয়াজ হওয়া শুভনীয়, মানুষ ইসলামিক কথা শুনতে চায়, এর বাহিরে আর কিছু নয়। আমাদের আরো আছে বিশ্বের বিদ্যাসাগর হুজুর, যে কিনা 99 পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমি কখনো 98, 97, 96 পাইনি, আমি পেয়েছি 99, না হলে 100। ওনার চেয়ার তো হওয়া উচিত নাসা কেন্দ্রীয় জামে মসজিদে। যেই হুজুর 99 দিয়েছে ও খেয়ানত করেছে। না ভাই, আসলে খেয়ানত করেছে যে 99 দিয়েছে, কারণ আপনার কথা শুনে মনে হয় আপনি 99 পাওয়ার যোগ্য নয়, 150 পাওয়ার যোগ্য।
হুজুররা বর্তমানে গান বাজনায় মগ্ন, যে গান ভাইরাল হবে সেটা নিয়ে তাদের ওয়াজ শুরু। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে ও সাঙ্গে হে গো। শুধুমাত্র এক দুইজন নয়, অসংখ্য হুজুর গান নিয়ে ভিডিও মেকিং করে থাকে। এইদিকে রাশমিকা মান্দানার কথা বলে সমালোচিত হয়েছেন আমির হামজা হুজুর। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। শুধুমাত্র হুজুর রাশমিকাকে নিয়েই বলেন নাই, ঐশ্বরিয়া রায়কে নিয়েও কথা বলেছেন। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। হ্যাঁ, উক্ত বক্তব্য নিয়ে মুখ খুলেছেন আমির হামজা হুজুর। এই যে একজন নায়িকার নাম সেদিন রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায়। যাই হোক, হুজুরকে আমরা ভুল না বুঝি, তবে হুজুর নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের নাম না নিলেই হয়। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। পরীক্ষার হলে বন্ধুর যখন চাপ আসে তখন যাহা হয়। কই যায় উনি? মাজারও যাইব। সাফা দিয়ে ধরো না। হ্যাঁ, এককালে স্যাররা আমাদের এইরকম ভাবে পরীক্ষার হলে আটকে রেখেছিল, সারাতে সে হিমহে ছড়িয়ে গেছে। আমার এক ভাতিজাও আছে যে এইটা কয়। হুজুরের জিকে টেনে এখন সারা দেশে মিম হচ্ছে। এইদিকে টিকটকার হুজুরের ছড়াছড়ি। কি বলবো, বলার ভাষাটা হারিয়ে ফেলেছি। হুজুরন ফায়ারের আইডিটা ব্যান হয়ে গেল। ওমরান ফায়ারকে এখন হুজুর নামে খাজুর রকপি করে, তাও আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাইয়া। এইদিকে আমাদের শামীম ওসমান হুজুর তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। ডেইলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমত। কথা তো একটা আগামাথা আছে, সেইটা আমাদের মোস্তাক ওয়াজিব হুজুর নিজেই বলেছেন। কথার তো একটা আগামাত আছে। 6-7 রাকাত কইলে মনটারে বুঝতাম কেন ওরা 60 রাকাত দিলে। চলুন এবার মিজানুর রহমান আজারি হুজুরের কথা শুনি। রাজাকার খেলার দিন শেষ। হ্যাঁ হুজুর, এখন ওয়াজের ময়দানে কথা হবে স্বাধীনভাবে। মিজানুর রহমান হুজুরের ওয়াজ কত তারিখে হবে কেউ কি জানেন? যারা তার অরিজিনাল ভক্ত তারাই অবশ্যই জানেন। আমি এই দেশের জন্য ডেঞ্জারাস, এটা প্রমাণ করতে চাই। আচ্ছা, তার ওয়াজে কি আপনারা বিরিয়ানি লোভে যান নাকি টাকার লোভে? আজকে বিরিয়ানির প্যাকেট আছে, এখানে নগদ টাকা দেয়া হবে, তাহলে এত লোক। হ্যাঁ, ইসলামিক বক্তার ওয়াজে কেউ টাকার লোভে বা কোনো খাবারের লোভে যায় না, শুধুমাত্র ইসলামের জন্য যায়। টাকা দিবেন না, চুপ করে বসে থাকেন। হ্যাঁ, টাকা দিবেন না, চুপ করে বসে থাকুন। আর নয় তাহির হুজুরের মতো সামনে গিয়ে গজল শুনে টাকা দেন। ভালো লাগছে গজলটা শুনে ভালো লাগছে। 200 টাকা দিছো কারে? মাইক দেখো কারে? কর দেখো তাহিরে হুজুর রে। তাহির হুজুর কিন্তু চালাক আছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে টাকা নেয়। তবে আর যাই বলেন, তাহির হুজুরের মায়াবী কণ্ঠে গজল শুনতে ভালোই লাগে। এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন। সো গাইস, এখন যদি আসিফ হুজুরের কথা না শুনি তাহলে কি হয়? ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না। আচ্ছা যাই হোক গাইস, আপনারা কোন হুজুরের ভক্ত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই এন্টারটেইন হিসেবে নেবেন। সো গাইস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশ।